সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সব এসেছেন নিশ্চয়ই হার্টের কিছু প্রবলেম দেখাতে বা হার্টের প্রবলেম আছে কিনা সে সম্বন্ধে জানতে। আমাদের এখানে যারা পূর্ববর্তী বক্তা তারা সকলেই বলেছেন যে প্রিভেনশনটাই হচ্ছে আসল, অর্থাৎ হার্টের অসুখ ডেভেলপ করার আগেই সতর্ক হওয়া, এবং সেই বিষয়ে কী কী জিনিস নিয়ে সতর্ক হতে হয় সেটাও একটু বলেছেন। আমি আবার বলছি, সিগারেট না খাওয়া, প্রেশার সুগার এগুলো চেক আপ করা, যদি বেশি থাকে সেগুলো কন্ট্রোলে রাখা। আরও একটা জিনিস আছে, কারোর ফ্যামিলিতে হার্টের অসুখ বংশগতভাবে চলে। কারোর পরিবারে যদি অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে থাকে বা কারোর পরিবারে যদি একাধিক লোকের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে, তাদের রিস্ক একটু বেশি। সেরকম যদি কেউ থাকেন তাহলে তারা একটু বেশি সতর্ক হবেন। এছাড়া আমাদের দৈনন্দিন জীবন যেটা, সেই জীবনটা তো গত 30 বছরে অনেক বদলে গেছে। কাজেই আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেজার অ্যাক্টিভিটি, আমাদের এক্সারসাইজ করার ক্যাপাসিটি, এগুলো সবই পরিবর্তিত হয়ে গেছে এবং অনেক এর ফলে হার্টের অসুখের প্রকোপ অনেক বেড়ে গেছে। আপনাদের যাদের অল্প বয়সী ছেলেমেয়েরা যাদের বাড়িতে আছেন, বড় হচ্ছেন, তাদের দিকে আপনারা নজর দেবেন তারা যাতে হেলদি ডায়েট ফলো করে। বাড়ির খাবার খাওয়া অনেক ভালো বাইরের খাওয়ার থেকে। বাইরের খাবার অকেশনালি খাওয়াবেন বা খেতে বলবেন, কিন্তু বারবার বাইরে থেকে সুইগি জোম্যাটো থেকে খাবার এনে বাড়ির অল্প বয়সীদের খাওয়াবেন না। এটা খেলে ওদের স্বাস্থ্যের ওপর তার এফেক্ট পড়ে। এদের খাবারে নুন বেশি থাকে। এই নুন যদি অল্প বয়সীদের বেশি নুন খাওয়ানো হয়, তাতে তাদের অল্প বয়সে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার দেখা দিতে পারে। কাজে সেদিক থেকেও আপনারা সতর্ক থাকবেন। বাচ্চা ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করে, খেলাধুলা বলতে বাইরে গিয়ে মাঠে খেলাধুলা করে, সেইটাতে তাদের উৎসাহ দেবেন। অল্প বয়স থেকে তাদের টিউশনে পাঠাবেন না, তার থেকে খেলাধুলা করা অনেক ভালো। মনে রাখবেন যে হার্টের অসুখ এটা অনেক অল্প বয়সে এর কারণগুলো ডেভেলপ করতে থাকে। অর্থাৎ আপনি ভাবছেন যে 16 বছর 17 বছর বয়সের ছেলেরা কি হবে, কিন্তু তখন থেকেই ডেভেলপ করে। এবং অল্প বয়সীদের এক্সারসাইজ করার হ্যাবিট এটা খুব ইম্পর্টেন্ট। যেসব ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন, দেখবেন যে ছেলেমেয়েরা যেন আউটডোর অ্যাক্টিভিটি করে, বাড়িতে সারাক্ষণ বসে না থাকে। এইসব দিকগুলো খেয়াল রাখবেন। আর বয়স্কদের জন্য একটা কথা আমি বলছি, বয়স্কদের অনেকের এখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, মানুষ আরো বেশি দিন বাঁচছেন। একটা মডার্ন মেডিসিন, যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতেই এটা সম্ভব হয়েছে। ফলত 70-80 বছর বয়স অব্দি অনেকে বাঁচছেন এবং এদের একটা অদ্ভুত ধরনের অসুখ হয়, সেটাকে অটিক স্টেনোসিস বলে। হার্টের ভ্যালভে ক্যালসিয়াম জমে ভ্যালভটা সরু হয়ে যায়। একটা সময় ছিল যে ওপেন হার্ট সার্জারি ছাড়া কিছু করা যেত না এদের জন্য, বুক কেটে অপারেশন। মুশকিলের কথা হচ্ছে অনেক বয়সে এই বুক কেটে অপারেশন সবার করা যায় না, সার্জনরা তাদের করতে পারেন না। এই সব পেশেন্টদের জন্য নতুন একটা অপারেশন এখন হচ্ছে, এটার নাম ট্যাভি। এটাতে বুক না কেটেই আগে অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা যেরকম ভাবে করি, পায়ের মধ্যে একটা ছোট্ট ছিদ্র করে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়া যায়, সেরকম ভাবে হার্টের ভ্যালভও আমরা বসিয়ে দিতে পারি পায়ের কুচকির কাছে ছোট্ট একটু কেটে। কাজে আপনাদের বাড়িতে যদি সেরকম কোনো রোগী থাকেন যার হার্টের ভ্যালভে দোষ হয়েছে এবং কোনো সার্জন বলেছেন যে এটা অপারেশন করা সম্ভব নয়, বা তিনি অপারেশন করাতে চান না, অনেকে অপারেশন করতে ভয় পায়, তাহলে একখানা অল্টারনেটিভ এখন আছে, তার নাম ট্যাভি, সেটা মনে রাখবেন। এই বলেই আমি এই কটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের পুজো আনন্দে কাটুক। খাওয়া দাওয়াটা পুজোর সময় করবেন, আনন্দ করবেন, কিন্তু অত্যধিক যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার।